নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি কারকুলের আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো বাড়িতে থাকা সামান্য উপকরণেই এই রান্নাটা হয়ে যাবে। তো চলেন শুরু করি রেসিপিটা। তো আজ বানাবো আমি কারকল সুন্দরী। তো তার জন্য আমার এখানে লাগছে কারকল, আর এটাকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলেও আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। তো প্রথমে এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো এদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে রেখেছিলাম আগেই। তো এখন একে একে সব কারকলগুলো আমি ঢেলে দিলাম। আর এটা করার জন্য আমার এখানে লাগছে একটু সামান্য রসুন, একটু সামান্য জিরে, আর একটু ধনে। তো এটাকে এখন আমি বেটে নেব। তো চলেন এটাকে আগে বেটে নিই। আর সঙ্গে দেবো একটা কাঁচা লঙ্কা। আমার মশলা বাটা মোটামুটি হয়ে গেছে, আর এদিকে দেখি কারকলগুলোও ভাজা হয়ে গেছে। তো দেখো আমি বেশি ভাজা করিনি, হালকা লাল লাল করে ভেজেছি। তো এখন এগুলোকে তুলে নিলাম। আর ওই তেলটাতেই আমি সামান্য পেঁয়াজ সম্বাদ দিয়ে দিলাম, আর সঙ্গে কিছুটা লবণ দিয়ে দিলাম, তাহলে আর কি তেলটা ছিটকাবে না। তো এটার মধ্যেও আমি 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম পরিমাণেই দিবেন। তো আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, এই কারণে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটা যেটা বেটে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ, একটু হলুদ স্বাদ মতো দিয়ে দিব। আর এখানে আমি কারকলটাকেও অ্যাড করে দিলাম। তো কারকলটা ভাজা যেহেতু আগেই করে রেখেছিলাম, তাই এটাকে মশলাটা কষানোর সময় হালকা হাতে আর কি ভাজতে হবে, কারণ না হলে কারকলগুলো ভেঙে যাবে একদম। তো কারকলগুলোর সঙ্গে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। চিনিটা অ্যাড করলে এর স্বাদটা পূর্ব লাগবে খেতে। তো এই যে আমার হয়ে গেছে মোটামুটি কারকল সুন্দরী রান্না করা। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। তো এটা ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। তো একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন। তো আজকের মতো টাটা।